স্বাগতম লিসনার বাংলায়। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা চাই সবকিছু আমাদের মতো হোক। আমরা চাই আমাদের পরিকল্পনা সফল হোক, মানুষ আমাদের কথা মেনে চলুক, আর আমরা যেন সবসময় সুখী থাকি। কিন্তু বাস্তবতা সবসময় আমাদের প্রত্যাশার সঙ্গে মেলে না। অনেক সময়ই আমরা হতাশা, রাগ বা হতাশা অনুভব করি যখন জীবন আমাদের মতো চলে না। ঠিক সেই মুহূর্তগুলোতে আমাদের প্রয়োজন ধৈর্য, সংবেদনশীলতা এবং অন্তর্দৃষ্টি। এই বই ওয়েন থিংস ডোন্ট গো ইয়োর ওয়েতে লেখক আমাদের শেখাচ্ছেন কিভাবে আমরা জীবনের অসুবিধা, বিপত্তি বা ব্যর্থতাকে ভালোভাবে গ্রহণ করতে পারি, কিভাবে আমরা শান্ত, সংবেদনশীল এবং স্থির মনোভাব বজায় রেখে জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণযোগ্য করে তুলতে পারি। লেখক বলেন, জীবন মানে সবসময় জয় বা সুখ নয়। কখনো কখনো ব্যর্থতা, অব্যবস্থা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। এই বইটি আমাদের দেখাবে কিভাবে আমরা অসুবিধা ও চ্যালেঞ্জকে নিজেদের উন্নতির সুযোগে পরিণত করতে পারি, কিভাবে আমরা মন শান্ত রাখি, রাগ বা হতাশার শিকল ভেঙে আনন্দ, সংবেদনশীলতা এবং স্থিরতা অর্জন করি। এই ইন্ট্রোর মাধ্যমে আমরা প্রস্তুত হব এই বইয়ের প্রতিটি শিক্ষা শিখতে, প্রতিটি অনুশীলন অনুভব করতে এবং জীবনের যে কোনো পরিস্থিতি গ্রহণ করার মানসিক শক্তি অর্জন করতে। চ্যাপ্টার 1 শুরু হয় এমন এক অনুভূতি দিয়ে যেটা আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষ সেটা মুখে স্বীকার করে। সেই অনুভূতিটা হলো, জীবন আমার কথা শুনছে না। আমরা অনেক সময় চুপচাপ বসে ভাবি, আমি তো চেষ্টা করেছি, আমি তো খারাপ কিছু চাইনি, তবুও কেন সবকিছু উল্টো হয়ে গেল? লেখক বলেন, এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কারণ মানুষ হিসেবে আমাদের ভেতরে একটা গভীর চাওয়া থাকে, জীবন যেন আমাদের পরিশ্রমের ন্যায্য উত্তর দেয়। কিন্তু বাস্তবতা হল, জীবন কোনো হিসেবের খাতা নয়। চ্যাপ্টার 1-এ লেখক খুব সুন্দরভাবে বলেন, আমরা যখন কষ্ট পাই তখন আসলে আমরা পরিস্থিতির সাথে নয়, নিজের প্রত্যাশার সাথে লড়াই করছি। আমরা প্রত্যাশা করি, যাকে ভালোবাসি সে বুঝবে, যে চেষ্টা করি সেটা সফল হবে, যে পথে হাঁটি সেখানে অন্তত কিছু নিশ্চয়তা থাকবে। কিন্তু জীবন নিশ্চয়তার প্রতিশ্রুতি দেয় না, জীবন শুধু অভিজ্ঞতা দেয়। এই অধ্যায়ে লেখক আমাদের থামিয়ে দিয়ে প্রশ্ন করেন, যদি জীবন আজ তোমার পরিকল্পনার বাইরে যায়, তুমি কি শুধু রাগ করবে, নাকি তুমি শুনবে জীবন তোমাকে কি শেখাতে চাইছে? লেখক বলেন, আমরা প্রায়ই ভাবি আমাদের সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হবে, কিন্তু এই নিয়ন্ত্রণের চেষ্টাই আমাদের সবচেয়ে বেশি ক্লান্ত করে তোলে। তিনি বলেন, ধরুন আপনি শক্ত করে বালু ধরেছেন, যত শক্ত করে ধরবেন তত বালু হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু হাতটা যদি একটু আলগা করেন তখনই বালু হাতে থাকবে। ঠিক তেমনি জীবনের ক্ষেত্রেও কখনো কখনো ছাড়াই হলো ধরে রাখার সবচেয়ে সুন্দর উপায়। চ্যাপ্টার 1-এ লেখক ধীরে ধীরে আমাদের শেখান গ্রহণ করার মানে কি। গ্রহণ মানে এই না যে আপনি হাল ছেড়ে দিলেন। গ্রহণ মানে হলো এই মুহূর্তে যা আছে তাকে অস্বীকার না করা। যখন কিছু ভেঙে যায়, যখন কেউ দূরে সরে যায়, যখন স্বপ্নটা পিছিয়ে যায়, তখন নিজেকে বলার সাহস রাখা, হ্যাঁ এটা ঘটেছে আর আমি এখনো এখানে আছি। এই অধ্যায়ে লেখক নিজের সাথে দয়ার কথা খুব গভীরভাবে বলেন। তিনি বলেন, কষ্টের সময় আমরা নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি। আমরা নিজের মাথার ভেতর এমন কথা বলি যা আমরা কখনো অন্য কাউকে বলতাম না। আমরা বলি, আমি যথেষ্ট না, আমি সব নষ্ট করে ফেলেছি, আমার দ্বারা কিছু হবে না। লেখক বলেন, এই কথাগুলো কষ্টের চেয়েও বেশি ক্ষতি করে, কারণ এই কথাগুলো আমাদের ভেতরের শক্তিকে ধীরে ধীরে নিভিয়ে দেয়। তাই চ্যাপ্টার 1 আমাদের শেখায়, নিজের সাথে ঠিক সেইভাবেই কথা বলো যেভাবে তুমি তোমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে কথা বলতে। এই অধ্যায়ের সবচেয়ে গভীর অংশ আসে যখন লেখক বলেন, জীবন যখন আমাদের মতো চলে না, তখনই আমরা প্রথমবার নিজের সত্যিকারের মনটাকে দেখি। এই সময়েই বেরিয়ে আসে আমাদের ভয়, আমাদের দুর্বলতা, আমাদের জেদ আর আমাদের অদেখা কষ্ট।
এই সময়গুলো আমাদের শাস্তি নয়, এই সময়গুলো আমাদের ভিতরে ভিতরে তৈরি করে। হয়তো এখন আমরা শুধু কষ্টটাই দেখছি, কিন্তু একদিন বুঝব এই থেমে যাওয়া, এই না পাওয়া, এই অপেক্ষায় আমাদের আরও গভীর মানুষ বানিয়েছে। চ্যাপ্টার 1-এর শেষ দিকে লেখক খুব নরমভাবে বলেন, সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া দরকার নেই, সব কিছুর সমাধান আজই হওয়া দরকার নেই। কখনো কখনো শুধু এটুকু যথেষ্ট, এই মুহূর্তে শ্বাস নেওয়া, নিজেকে বলা আমি পারছি। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, তুমি একা নও, তোমার কষ্ট দুর্বলতা নয়, আর জীবন তোমার বিরুদ্ধে নয়। জীবন শুধু তোমাকে একটু থামিয়ে আরও গভীর করে গড়ে তুলছে। চ্যাপ্টার 2 আমাদের নিয়ে যায় সেই সময়টায় যখন বাইরের পৃথিবী চলতে থাকে স্বাভাবিক নিয়মে, কিন্তু আমাদের ভেতরের পৃথিবী থমকে যায়। সবাই হয়তো হাসছে, কাজ করছে, কথা বলছে, কিন্তু আমাদের মন যেন পিছিয়ে পড়ে আছে কোনো এক জায়গায়। সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে প্রশ্ন, ভয় আর অজানা ভবিষ্যৎ। লেখক বলেন, এই সময় সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিজের মনকে সময় দিতে জানি না। আমরা চাই দ্রুত ঠিক হয়ে যেতে, দ্রুত শক্ত হতে, দ্রুত আগের মতো হয়ে যেতে। কিন্তু চ্যাপ্টার 2 আমাদের শেখায়, ভাঙা মনকে তাড়া দিলে সে আরও ভেঙে যায়। লেখক খুব শান্তভাবে বলেন, যখন জীবন খুব ভারী লাগে তখন প্রথম কাজ হলো নিজেকে একটু হালকা করার চেষ্টা করা, সমস্যা সমাধান করার চেষ্টা নয়। এই অধ্যায়ে লেখক বলেন, আমরা প্রায়ই ভাবি আমি যদি শান্ত থাকতে পারতাম তাহলে সব ঠিক হতো। কিন্তু সত্যটা হলো, শান্ত থাকার দায়িত্ব একদিনে আসে না, শান্ত থাকা শেখা লাগে। এই অধ্যায়ে তিনি বলেন, মনকে শান্ত করার প্রথম ধাপ হল নিজের অশান্তিকে স্বীকার করা। নিজেকে বলা, হ্যাঁ আমি এখন অস্থির, হ্যাঁ আমার ভেতরে ভয় আছে। এই স্বীকার করাটাই এক ধরনের মুক্তি। চ্যাপ্টার 2-তে লেখক বর্তমান মুহূর্তের গুরুত্ব খুব গভীরভাবে বোঝান। তিনি বলেন, আমরা আজকের কষ্টের সাথে গতকালের আফসোস আর আগামীর ভয় জুড়ে দিই। এই তিনটে একসাথে মিশে গিয়ে আমাদের মনকে ভারী করে তোলে। কিন্তু যদি আমরা শুধু আজকের দিকেই তাকাই, তাহলে বোঝা যায় এই মুহূর্তটা হয়তো কষ্টের, কিন্তু সহ্য করার মতো। লেখক বলেন, আজকের দিনটা পার করাই যথেষ্ট। আগামী সপ্তাহ, আগামী মাস, ওগুলো পরে দেখা যাবে। এই অধ্যায়ে শ্বাসের কথা বারবার আসে, কারণ শ্বাস এমন একটা জিনিস যেটা সব অবস্থায় আমাদের সাথে থাকে। যখন কিছুই নিয়ন্ত্রণে নেই, তখনও শ্বাস নেওয়া আমাদের হাতে থাকে। লেখক বলেন, শ্বাস নাও, যেন নিজেকে বলছো আমি আছি। শ্বাস ছাড়ো, যেন ভেতরের চাপটুকু ছেড়ে দিচ্ছ। চ্যাপ্টার 2-তে নীরবতার জায়গাটা আরও গভীর। লেখক বলেন, নীরবতায় আমরা ভয় পাই, কারণ নীরবতায় আমরা নিজের সত্যিকারের অনুভূতির মুখোমুখি হই। কিন্তু এই মুখোমুখি হওয়াটাই দরকার। নীরবতায় আমরা বুঝতে পারি আমরা আসলে কি হারিয়েছি, আর কোন জিনিসটার জন্য আমাদের মন সবচেয়ে বেশি কাঁদছে। এই অধ্যায়ে লেখক বলেন, নিজের কষ্ট থেকে পালিয়ে গেলে কষ্ট আমাদের পেছন থেকে ধাওয়া করে। কিন্তু যদি আমরা কষ্টের পাশে বসি, তাকে অনুভব করি, তাহলে কষ্ট ধীরে ধীরে নরম হয়। চ্যাপ্টার 2-এর একটা খুব গভীর শিক্ষা হলো নিজেকে ঠিক করার চেষ্টা না করা। আমরা প্রায়ই ভাবি আমাকে বদলাতে হবে, আমাকে শক্ত হতে হবে, আমাকে আর এমন অনুভব করা চলবে না। কিন্তু লেখক বলেন, এই চাপটাই আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয়। তিনি বলেন, ভাঙা হাতকে যেমন দোষ দেওয়া হয় না, ঠিক তেমনি ভাঙা মনকেও দোষ দেওয়া উচিত নয়। এই অধ্যায়ে লেখক নিজের সাথে বন্ধুত্ব করার কথা বলেন। তিনি বলেন, এই কঠিন সময়টা যদি তুমি নিজেই নিজের পাশে না থাকো, তাহলে আর কে থাকবে? নিজের মনকে প্রশ্ন করো, আমি এখন কি চাই? সমাধান না একটু শান্তি? বেশিরভাগ সময় উত্তরটা হয় শান্তি। চ্যাপ্টার 2-এর শেষ দিকে লেখক খুব নরমভাবে বলেন, কখনো কখনো সবচেয়ে বড় উন্নতি হল আজকের দিনটা পার করে দেওয়া। আজ যদি তুমি শ্বাস নিতে পারো, আজ যদি তুমি উঠে বসতে পারো, আজ যদি তুমি নিজেকে একটুও দোষ না দাও, তাহলেই তুমি যথেষ্ট করেছ। এই অধ্যায় আমাদের শেখায়, শান্তি কোনো দূরের জায়গা নয়, শান্তি হল এই মুহূর্তে নিজের পাশে থাকা। চ্যাপ্টার 3 শুরু হয়
একেবারে নীরব একটি মুহূর্ত দিয়ে, যে মুহূর্তে মানুষ হঠাৎ থেমে গিয়ে ভাবে সব কিছু শেষ হয়ে গেছে, তবুও কেন মনটা এগোচ্ছে না। লেখক বলেন, আমরা ভাবি সময় সব কিছু ঠিক করে দেয়, কিন্তু সময় একা কিছুই করে না। সময় শুধু সুযোগ দেয়, আর সেই সুযোগে আমরা যদি একই ব্যথাকে বয়ে নিয়ে চলি, তাহলে ব্যথা থেকেও যায়। এই অধ্যায়ে লেখক বলেন, আমাদের মনের সবচেয়ে ভারী বোঝা হল যা বদলানো যাবে না সেটাকে বদলানোর চেষ্টা করা। একটা সিদ্ধান্ত, একটা কথা, একটা মুহূর্ত যেটা একবার পেরিয়ে গেছে, আমরা বারবার সেই জায়গায় ফিরে যাই, মনে মনে নতুন শেষ বানাতে থাকি। কিন্তু লেখক বলেন, এই ফিরে যাওয়াটাই আমাদের বর্তমানটাকে নষ্ট করে দেয়। চ্যাপ্টার 3-তে লেখক নিজের সাথে সত্য কথা বলার গুরুত্ব বোঝান। তিনি বলেন, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি ধরে রেখেছি আর কেন ধরে রেখেছি। অনেক সময় আমরা ধরে রাখি কারণ ছেড়ে দিলে আমাদের শূন্য লাগবে, কিন্তু লেখক বলেন, এই শূন্যতা ভয়ঙ্কর নয়, এই শূন্যতাই নতুন জায়গা তৈরি করে। এই অধ্যায়ে লেখক অপরাধবোধের কথা আরও গভীরভাবে বলেন। আমরা ভাবি, আমি যদি তখন আরেকটু ভালো হতাম, আরেকটু সাহসী হতাম, কিন্তু লেখক বলেন, তুমি তখন যতটা পারতে সেটাই করেছিলে। নিজেকে দোষ দেওয়া মানে নিজের ক্ষতকে আবার আবার খোঁচানো। চ্যাপ্টার 3-তে লেখক ক্ষমার কথা বলেন, কিন্তু সহজভাবে নয়, খুব বাস্তবভাবে। তিনি বলেন, ক্ষমা মানে এই না যে তুমি ভুলে গেছ, ক্ষমা মানে এই না যে সব ঠিক হয়ে গেছে। ক্ষমা মানে হল তুমি আর প্রতিদিন সেই ব্যথার ভার বইছ না। এই অধ্যায়ে লেখক বলেন, আমরা অনেক সময় মানুষকে আঁকড়ে ধরি কারণ আমরা একা থাকতে ভয় পাই, কিন্তু একা থাকা আর একাকিত্ব এক নয়। নিজের সাথে থাকা শিখলে আর কাউকে ধরে রাখতে হয় না। চ্যাপ্টার 3-তে লেখক সম্পর্কের একটা কঠিন সত্য বলেন। সব সম্পর্ক সারা জীবনের জন্য হয় না। কিছু সম্পর্কের কাজ শুধু এটুকুই, আমাদের কিছু শেখানো। এই সত্যটা মেনে নেওয়া কষ্টের, কিন্তু মুক্তির। এই অধ্যায়ে লেখক আরও বলেন, কখনো কখনো আমাদের কষ্ট আসে নিজের পুরনো পরিচয় হারানোর ভয় থেকে। আমি যে মানুষটা ছিলাম, আমি যে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু মানুষ বদলায়, জীবন বদলায়। এই বদল মানে হারিয়ে যাওয়া নয়, এই বদল মানে বড় হওয়া। চ্যাপ্টার 3-এর শেষ দিকে লেখক খুব নরমভাবে বলেন, ছেড়ে দেওয়া কোনো একদিনের সিদ্ধান্ত নয়, এটা একটা ধীর প্রক্রিয়া। আজ তুমি যদি শুধু এটুকু করতে পারো, নিজেকে আর দোষ না দেওয়া, তাহলেই সেটা একটা বড় অগ্রগতি। এই অধ্যায় আমাদের শেখায়, তুমি আটকে নেই, তুমি সুস্থ হচ্ছ, আর সুস্থ হওয়া কখনো তাড়াহুড়োর বিষয় নয়। চ্যাপ্টার 4 শুরু হয় এমন এক মুহূর্ত দিয়ে, যখন মানুষ হঠাৎ বুঝতে পারে, আমি থেমেছিলাম, কিন্তু আমি হারিয়ে যাইনি। অনেক সময় আমাদের মনে হয় যারা থেমে যায়, যারা ক্লান্ত হয়ে পড়ে, তারা পিছিয়ে পড়ে। কিন্তু লেখক বলেন, থেমে যাওয়া আর হারিয়ে যাওয়া এক জিনিস নয়। থেমে যাওয়া মানে নিজেকে সামলে নেওয়া। এই অধ্যায়ে লেখক আমাদের শেখান, নিজেকে আর তাড়াহুড়ো করাতে নেই। জীবন কোনো দৌড় নয়, এটা একটা যাত্রা। যাত্রায় থামা আছে, শ্বাস নেওয়া আছে, আবার হাঁটাও আছে। চ্যাপ্টার 4-এ লেখক খুব গভীরভাবে বলেন, জীবন আর কখনো আগের মতো হবে না। এই সত্যটা ভয়ঙ্কর নয়, এই সত্যটা মুক্তি। কারণ আগের জীবনটা হয়তো সুন্দর ছিল, কিন্তু নতুন জীবনটা আরও সত্যি। এই অধ্যায়ে লেখক বলেন, আমরা প্রায়ই পুরনো দিনের জন্য কাঁদি, কিন্তু পুরনো দিন আর আমরা এক নই, আমরা বদলেছি, আর এই বদলটাই আমাদের শক্তি। চ্যাপ্টার 4-এ লেখক ছোট সিদ্ধান্তের শক্তির কথা বলেন। তিনি বলেন, বড় পরিবর্তন আসে ছোট সাহস থেকে। আজ যদি তুমি জানলাটা খুলে রোদ ঢুকতে দাও, আজ যদি তুমি নিজের জন্য একটু সময় রাখো, এই ছোট কাজগুলোই জীবনের সাথে আবার তোমার সংযোগ তৈরি করে। এই অধ্যায়ে লেখক বর্তমান মুহূর্তের সৌন্দর্য দেখান। তিনি বলেন, ভবিষ্যৎ পুরোটা না দেখেও আজকের দিনটা বাঁচা যায়, আজকের দিনটাই আসল। চ্যাপ্টার 4-এ লেখক কৃতজ্ঞতার বিষয়টা খুব মানবিকভাবে আনেন। তিনি বলেন, সব কিছুর জন্য কৃতজ্ঞ হতে বলা কষ্টের মানুষকে চাপ দেয়,
কিন্তু এটুকু দেখাও কৃতজ্ঞতা। আজ তুমি এখনো আছো, আজ তুমি এখনো অনুভব করতে পারছো। এই অধ্যায়ে লেখক নিজের ওপর বিশ্বাস ফিরে পাওয়ার কথা বলেন। তিনি বলেন, তুমি আগেও ভেঙে পড়েছিলে, তবুও আজ এখানে এসেছ। এটাই প্রমাণ তুমি ভাঙলেও ভেঙে পড়ো না। চ্যাপ্টার 4-এ লেখক ভয়কে নতুন অর্থ দেন। তিনি বলেন, ভয় মানে পিছিয়ে যাওয়া নয়, ভয় মানে তুমি গুরুত্ব দাও। ভয়ের সাথেই সামনে এগোনো, এটাই সাহস। এই অধ্যায়ের শেষ অংশে লেখক ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, খুব নরমভাবে। তিনি বলেন, জীবন আবার সুন্দর হতে পারে, তোমার কল্পনার মতো না হলেও তোমার প্রয়োজনের মতো। এই অধ্যায় আমাদের শেখায়, নতুন জীবন মানে নতুন নিয়ম, নিজেকে বোঝা, নিজেকে সময় দেওয়া, নিজেকে বিশ্বাস করা। চ্যাপ্টার 4 শেষ হয় একটি শান্ত উপলব্ধিতে। তুমি ভেঙে গেছো মানেই শেষ হয়ে যাওনি, তুমি এখনো পথেই আছো, আর পথ চলার ইচ্ছেটুকুই আজকের জন্য যথেষ্ট। এই বইয়ের শেষটা কোনো দরজা বন্ধ করে না, বরং এটা খুব ধীরে একটা জানালা খুলে দেয়। জানালার বাইরে হয়তো সব পরিষ্কার নয়, হয়তো আকাশে এখনো মেঘ আছে, কিন্তু আলো ঢোকার মতো একটু ফাঁক তৈরি হয়। এই বই আমাদের শেখায়, জীবন যখন আমাদের ইচ্ছে মতো চলে না, তখন জীবন আসলে আমাদের শাস্তি দেয় না। জীবন আমাদের থামিয়ে বলে, একটু নিজের দিকে তাকাও। আমরা সবসময় ভাবি জীবন মানে এগিয়ে যাওয়া, আর থেমে যাওয়া মানে পিছিয়ে পড়া। কিন্তু এই বই খুব নরমভাবে বুঝিয়ে দেয়, থেমে যাওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, থেমে যাওয়া মানে নিজেকে বাঁচিয়ে রাখা। এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয়, আমরা সবাই কোনো না কোনো সময় ভেঙেছি। কেউ স্বপ্ন হারিয়ে, কেউ মানুষ হারিয়ে, কেউ নিজের ওপর বিশ্বাস হারিয়ে। কিন্তু ভেঙে যাওয়াই শেষ নয়, ভেঙে যাওয়ার ভেতর দিয়েই নতুন মানুষটা তৈরি হয়। এই বই আমাদের শেখায়, আমাদের কষ্টকে লুকাতে নেই, আমাদের ক্লান্তিকে অস্বীকার করতে নেই। কারণ কষ্ট মানে দুর্বলতা নয়, ক্লান্তি মানে হেরে যাওয়া নয়। কষ্ট মানে আমরা অনুভব করতে পারছি, ক্লান্তি মানে আমরা চেষ্টা করেছি। এই বইয়ের প্রতিটা কথা খুব ধীরে বলে, তুমি যেমন আছো ঠিক তেমনটাই যথেষ্ট। সবকিছু ঠিক না থাকলেও তুমি ঠিক আছো। এই বই শেষ হওয়ার পরও জীবন আবার কঠিন হতে পারে, আবার মন ভারী হতে পারে, আবার মনে হতে পারে সবকিছু ভুল পথে যাচ্ছে। কিন্তু তখন এই কথাগুলো মনে পড়বে, এই সময়টাও পার হয়ে যাবে, এই মুহূর্তটা স্থায়ী নয়। জীবন আমাদের ইচ্ছে মতো চলে না, এই সত্যটা কষ্টের, কিন্তু এই সত্যটাই আমাদের মুক্তি দেয়। কারণ আমরা যখন এই সত্যটা মেনে নিই, তখন আমরা নিজের সাথে লড়াই বন্ধ করি, আর নিজের সাথে লড়াই বন্ধ করাই শান্তির শুরু। এই বই আমাদের শেখায়, শান্তি মানে হাসি খুশি থাকা নয়, শান্তি মানে নিজের পাশে থাকা। যখন কেউ বুঝতে পারে না, যখন কেউ পাশে থাকে না, তখন অন্তত নিজের হাতটা নিজের কাঁধে রাখতে পারা। এই বইয়ের শেষ কথা খুব সহজ, কিন্তু খুব গভীর। তুমি একা নও, তোমার পথ একার নয়, আর এই পথ চলতে পারাটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আর যদি আজকের এই গল্প, এই কথাগুলো আপনার ভেতরের কোনো জায়গায় একটু আলো জ্বালাতে পারে, তাহলে ধরে নেব এই সময়টুকু সার্থক। এমন আরও জীবনের কথা, মন ছুঁয়ে যাওয়া বইয়ের গল্প শান্ত, গভীর, সহজ ভাষায় শোনার জন্য লিসনার বাংলাকে এখনই সাবস্ক্রাইব করুন। এই যাত্রায় আমরা একসাথে থাকব, শান্তভাবে, ধীরে ধীরে, এক ধাপ করে। ধন্যবাদ শেষ পর্যন্ত পাশে থাকার জন্য।